আমি আপনাদের ভোট চাই না, আমি আপনাদের দোয়া চাই। আমি 2005-এ আমি একটা জিনিস আপনারা জানেন না, 2005-এ আমি যখন তারেক সাহেবের সাথে কাজ করি, যখন বিএনপি ক্ষমতা ছিল 2005-এ, তখন এই চেয়ারম্যান আমার কাছে গেলেন, সামর্থ্য ছাড়া অনেক রাস্তাঘাট আমি করছি, এই রাস্তাটা চেয়ারম্যান বলল যে এই রাস্তাটাও আমি করছিলাম তখন 2005-এ। এটা কখন হয়েছে? 2005-এ না 2006-এ? পরে হয়েছে। তো আমাকে ক্ষমতা থাকতে যে কোনো বিষয়ে আপনারা সরাসরি আমার বাড়িতে যাবেন, ঠিক আছে? না যাবেন না? আমি সবাইকে দাওয়াত দেবো ইনশাল্লাহ, সবাই যাবেন, হ্যাঁ। আর আপনাদের সাথে সার্বক্ষণিক আমি যোগাযোগ রাখবো। আর যে কোনো বিষয়ে আইন শৃঙ্খলা বলেন, আপনাদের যে কোনো সাহায্য সহযোগিতা বলেন, আমি যেহেতু ভাই, আপনারা যেহেতু আমার বোন ভাইরা, তাহলে সবাই পরিবার, সবাই আমরা এক পরিবার না? সুতরাং এই পরিবারের মধ্যে আমরা একে অপরের সহযোগিতা করব, ঠিক আছে? কোনো রকম হিংসা বিদ্বেষ, কোনো রকম মানুষের অপকার ক্ষতি এগুলা কেউ করবেন না, ঠিক আছে? আমরাও করব না, কাউকে করতে দিব না। আপনারা রাজি আমার সাথে? রাজি রাজি। আমি যখন বিপদে পড়লাম তখন আমি পালায় বাংলাদেশ থেকে গেলাম, ছিলাম এক হিন্দু আশ্রমে। আমি 7 মাস সে আশ্রমে ছিলাম, কিন্তু মজার ব্যাপার হলো ওই আশ্রমের কেউ আমাকে কখনো দেখে নাই, কেউ আমাকে কোনো দিন দেখে নাই, চিনে না, না আমার আত্মীয়, না আমার রক্ত সম্পর্কীয়, না আমার বন্ধু, না আমি আগে এদের উপকার করছি, এদের দেখছি। কিন্তু এরা যখন আমার সম্পর্কে জানলো, আমার এক গুরুজি আছে ওখানে, গুরুজি যখন আমার সম্পর্কে জানলো, তখন তারা আমাকে আশ্রয় দিল। আশ্রমে আমি থাকলাম। আমাকে সে আশ্রমে কিন্তু কোনো আলাদা কোনো ঘর নাই, কারো কোনো ঘর নাই। গুরুজির মার যে রুম, ওই রুমে গুরুজির মা ঘুমায়, গুরুজির ভাবি ঘুমায়, এবং আমিও ঘুমাই। বুঝা যাচ্ছে দাদারা? এবং 7 মাস যাবৎ আমি কিন্তু নন ভেজ খাওয়া, মাছ মাংস খাওয়া ভুলে গেছিলাম। ওনাদের সাথে খেতে খেতে সকালবেলা 2টা রুটি, 1 কোটি আর একটু নিমকি, এই ছিল সকালে নাস্তা। 3 বেলা আমি এইটাই খেতাম। ভেজ খেতে খেতে ভেজিটেরিয়ান আমি হয়ে গেছিলাম। তো তারা দেখেন আমি কথাটা কেন বললাম, আমি কোনোদিন ইন্ডিয়া এর আগে যাইনি, অনেক দেশ গেছি, কিন্তু আমি কোনোদিন ইন্ডিয়া যাই নাই। ওই প্রথম ইন্ডিয়া গেছিলাম, এবং ইন্ডিয়ার মানুষগুলা আমাকে যেই উপকার করেছে, আমার যে বিপদের সময় ছিল,